আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আরো একটি প্রেজেন্টেশন দেখব। তো আশা করি প্রেজেন্টেশনটি আহ, শেষ পর্যন্ত না টেনে আপনার দেখলে খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। তো পাওয়ার পয়েন্টে ওপেন করুন, তারপরে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা বেছে নেব। এই টেমপ্লেটটা আমি নিলাম। তারপরে যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্টে গিয়ে শেপ থেকে আমি এই শেপটা নিব। নিয়ে এখানে একটা আমি শেপ তৈরি করব। ধরেন এরকম ভাবে এটা শেপ তৈরি করলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আহ এটার মধ্যে একটা ব্ল্যাক কালার দিব। এই যে ব্ল্যাক কালার দিলাম, তারপরে আমি ইনসার্টে গিয়ে এখান থেকে এই যে লাইনটা নিলাম। লাইন নিয়ে অল্টার শিফট ধরে নিচের দিকে এইভাবে টান দিই, তাহলে এই যে একটা লাইন তৈরি হবে। ডাবল ক্লিক করে এটা মোটা করে নিই। নিচে এটা মোটা করে নিলাম। এরপরে হচ্ছে কন্ট্রোল ধরে এইভাবে ধরে টান দিই। এইভাবে ধরে ধরে কন্ট্রোল ধরে এইভাবে ধরে এইভাবে ধরে টান দিই। তারপরে এইভাবে ধরে টান দিই। তো এখন আমি এখান থেকে এখন আমি আরেকটা শেপ নিব। তো ইনসার্টে গেলাম, গিয়ে শেপ, শেপে গিয়ে এখান থেকে আমি আরেকটা শেপ নিচ্ছি। তো এই শেপটা নিব হচ্ছে এটা। এটা নিয়ে আহ একটু ছোট করব, কিন্তু একটু চ্যাপ্টা হবে। এবার এটাকে আমি এখানে এখানে রাখবো। তো এটাও ব্ল্যাক হবে, তো আমি ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করলাম। তারপরে হচ্ছে এটার ধরে এখানে, তারপরে এখানে এটার একটু নামাতে হবে। তারপরে আমি এখন আমি এটাকে একটু সমান করে দেবো। আমি চাইলে এই সবগুলা একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করতে পারি। এখান থেকে এই যে মিডল করে দেই, তাহলে সব সমান হয়ে গেল। ওকে। এবার এখান থেকে, আচ্ছা, আরেকটা কাজ করব। সবগুলো সিলেক্ট করে আমি আহ এটা ধরে আমি একটু এটা আর হচ্ছে লাইন গুলা লাইন গুলা আমি সবগুলা ধরে একসাথে ধরে একসাথে করলাম। এরপর হচ্ছে এখান থেকে এরপরে সবগুলো আমি আবার ধরি, আবার ধরি। এরপর আমি করে যাই। তারপরে হচ্ছে এখান থেকে আমি নিচের দিকে একটু। ওকে।
এবার যেটা করব, এখান থেকে আরো একটা শেপ নিব। তো এখান থেকে আমি আহ এই শেপটা আবার নিব। এই যে প্রথমে আছে এই শেপ। এবার কি এখান থেকে আমি এইভাবে, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, আবার এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে নেব। ওকে, এখন এটাকে ডাবল ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট, ফরম্যাট শেপে গিয়ে এখান থেকে আমি লাইন কালারটা তুলে দিব। আর ফিল কালারটা আমি গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে আমি যেটা করব সেটা হলো আহ, এটা আমি এই হ্যান্ডেলটা ফেলে দিব এবং কি এইটা আমি এদিকে নেব। আর একটু নেই এই, এবার ক্লোজ। তো আমি এটা এগুলা একটু ফেলে দিই। আপনারা একটা আগে তৈরি করবেন, একটা তৈরি করে তারপরে বাকিগুলো ডুপ্লিকেট করলে সহজ হয়ে যাবে। এটা আমি নিচে নিব, তো রাইট বাটন ক্লিক, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিতে হবে। তাহলে নিচে চলে যাবে। আর এইটারে আমরা আরেকটু মোটা করি, বেশি চিকন হয়ে গেছে মনে হয়, হোটেলে নেই, আরেকটু মোটা করি। ওকে, এবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবার এখানে রাইট বাটন ক্লিক করে টু ব্যাক, আর এখান থেকে হলো এই, এখান থেকে হলো এই। ওকে, এবার এটাকে রাইট বাটন ক্লিক করে add to cart। তারপরে আমি যেটা করব সেটা হলো এখানে আরো একটা শেপ আনবো, সার্কেল, সার্কেল শেপ। রাইট বাটন ক্লিক করে এখানে দিলাম। এবারে এইটাকে, আচ্ছা, এটা আবার উপরে, এটা নিচে নিতে হবে, সেন্ড টু ব্যাক। তো এইগুলাকেও একটু আমরা রাইট বাটন ক্লিক করে আমি আরেকটু এটাকে সরাই। মাঝখানে মানে এটা একদম ছায়ার মতো হয়ে যাবে, এটা আলো উঠছে এরকম। তাহলে আমরা এই দুইটা আমি ডিলিট করে দুইটা এমনিতেই আমি আরেকটা হলো এরকম। ওকে, এবার এখান থেকে একই এইভাবে আরো চারটা ইয়ে আনলাম। তো এখন আমরা যে কাজটা করব, এটা নিচে আরেকটা শেপ বসাবো। এখান থেকে আমরা আহ এটাই নিই,
তারপরে এইভাবে দিলাম একটা, এইভাবে দিলাম একটা, এইভাবে দিলাম আরেকটা, আর এইভাবে দিলাম ডবল ক্লিক করে নিচে, তারপর পিকচার, পিকচারে গিয়ে এখান থেকে আমি পিকচার নিব। তো কোন পিকচারটা নেওয়া যায় দেখি। এখান থেকে আমি picture নিব। এখান থেকে এই পিকচারটা নিলাম। তারপরে এখান থেকে আবার এই পিকচারটা নিলাম। করে এখান থেকে এই পিকচারটা নিব, আর একটা পিকচার নিব, এই পিকচারটা নিব। ওকে, এবার এখানে নাম লিখে দিতে হবে। রেড বাটন ক্লিক করে তার তার তারপরে রেড বাটন ক্লিক করে এখানে লিখলাম স্টার। এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তুমি গিয়ে আমি 1 পয়েন্ট কমাবো। ঠিক, এটা কেউ ফন্ট সাইজটা একই দিবে। এখান থেকে আমি এবারে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, তারপর লিখলাম AGM আলো, তারপর আলো, তারপর লিখলাম DMT। তো আমি এইভাবে এটা দিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে এই সবগুলা ধরে আমি যদি চাই আর একটু উপরে নিয়ে যেতেন তাহলেও কিন্তু পারি, কারণ বেশি উপরে জায়গা রয়ে যাচ্ছে। ওকে, তো এখন এটা আমি এই যে আলোগুলো আসতেছে, এটা আমি চাইলে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। একবার টোন ক্লিক করে ফরম্যাট সেট, তারপরে হচ্ছে পিঙ্ক কালারের যে এখান থেকে আমি কয়েকটা হ্যান্ডেল ফেলে দিব। তারপর হচ্ছে এটা দিন, আর এটার থেকে লাস্টে নিয়ে আসি, আর এটা এটা এরপরে হচ্ছে এখান থেকে
বুঝলেই। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হলো আমার ডিজাইন শেষ, এবার ট্রান্সলেশন। ট্রান্সলেশনে গিয়ে আমি অন দা মাউস ক্লিকটা উঠাবো। এখানে আফটার ক্লিক, এখানে হচ্ছে তারপর হচ্ছে এখানে তারপরে অ্যাপ্লাই টু অল। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি যে কাজটা করব সেটা হলো অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশনে গিয়ে আমি সবগুলা প্রেজেন্টেশন ইয়েতে আমি অ্যানিমেশন সেট করব। তাহলে এখান থেকে আমি একটা অ্যানিমেশন করি, এরকম সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এটা ক্লিক করা আছে, রেড বাটন ক্লিক, তারপরে এটা আনক্লিক করি, কারণ আমরা গ্রুপে কাজ করব না, ইন্ডিভিজুয়ালি কাজ করব। তো এখানে আমি এটা ধরি, এটা ধরি, নিচেরটা লাইনটা ধরলাম, ধরে এটা আমি দিব ওয়াপ। হ্যাঁ, ওয়াপ দিয়ে এখান থেকে টপ টপ করে দিব। এইটাও আমি সেম করব। আচ্ছা, ওইটা টপ করার পরে এটাও আমি ওয়াপ করলাম, বাট এটা আমি টপ। তারপরে হচ্ছে অ্যানিমেশন, এটা আসবে, এটা ওয়াপ, আমি টপ টপ করবো। ওকে, তারপরে আসবে ছবি। ছবিটা এইভাবে অথবা এইভাবে হইতে পারে। হ্যাঁ, এরপরে এখান থেকে এটারে আমি নিব হচ্ছে ক্লিক। এটা আমি আউট করতে চাচ্ছি, আউট। এবার 2 নম্বরটা, এবার এটারে আবার ধরি, তারপরে আমি এটারে ওয়াপ করব। আবার টপ থেকে আসবে, তারপরে এটা ধরবো, এটাও আমি ওয়াপ করব। ওয়াপ করে তারপরে টপ থেকে, তারপর হচ্ছে এটা ওয়াপ, তারপর হচ্ছে টপ, তারপর এটাকে আমি ক্লিক করব, না ক্লিক না, এটা দুই। এরপরেরটা করব আমি, এটাকে করব ওয়াপ, না ওয়াপ না, এটা স্লিপ। এটাকে আমি আউট। ওকে, এবার 3 নম্বরটা সেম ভাবে আমি ধরবো, তারপরে হচ্ছে লাইন টপ, এরপরে এটা এটা ওয়াপ করি, টপ, তারপরে হচ্ছে আবার ওয়াপ, তারপরে টপ থেকে এরপর হচ্ছে ছবি। ছবি আমি করবো দুই, তারপরে হচ্ছে আরেকটা শেপ, এই শেপটা হবে আমার ক্লিপ। স্ক্রিপ্টটা আউট। ওকে, এবার হচ্ছে আবার এটা, তারপরে হচ্ছে ইন, তারপরে হচ্ছে ওয়াও, অফ করে এখান থেকে টপ, তারপরে হচ্ছে আবার ওয়াও, অফ করে এখান থেকে টপ, তারপরে হচ্ছে ছবি আমি করবো হচ্ছে দুই, দুই করে তারপরে এই শেপটা করবো আমি ক্লিক। তো স্ক্রিপ্টটা আউট হবে, আউট। এরপরে আমি স্লাইড শো, স্লাইড শো, সেটআপ শো, তারপরে এখানে লুক কন্টিনিউয়াসলি আনথ্রি স্টেপ,
আর এখানে স্লাইড শো, এইখানে আমি দিব ওয়ান, ওয়ান, টু, ওয়ান। এবারে ওকে দেই, ওকে দিয়ে তারপর আমি সেভ করব। তো সেভ করেই এখান থেকে আমি ডেস্কটপ, ডেস্কটপে যে পাওয়ার পয়েন্ট শু, এই ফরম্যাটে সেভ করতে হবে পাওয়ার পয়েন্ট শু। আমরা দেখলাম তিন নাম্বার প্রেজেন্টেশন। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হলো এইটার একটা আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি। এটার একটা স্ক্রিনশটের মতন নিয়ে এটা আমি, এটা হচ্ছে একটা অফিসের অর্গান তৈরি করা, অথবা আপনার ম্যানেজমেন্টে কারা কারা আছে, কার কি পরিচয়, ছবি দিয়ে আপনি ম্যানেজমেন্ট বা বোর্ডে যারা আছে তাদের ছবি দিয়ে ডেজিগনেশন নাম দিয়ে আপনি সবার সামনে উপস্থাপন করতে পারেন তাদেরকে। সেই জন্য এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আপনি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যখন কোনো সেমিনার বা কোনো মিটিং এ, তখন আপনি এই বোর্ডের মেম্বার অথবা পরিচালনা পর্ষদ, হ্যাঁ, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের যারা আম, শীর্ষ পর্যায়ে আছে তাদেরকে এইভাবে সকল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করতে পারে। তো আশা করি আপনারা প্রেজেন্টেশনটা ভালো করে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা তৈরি করে এই যে স্লাইডিং করে আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।